আজকে এই ধরনের একটি শুভ মুহূর্তে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আজকের এই প্রচেষ্টাটা আপনারা শুনেছেন কোনোভাবেই সম্ভব হতো না যদি আমাদের সাংবাদিক ভাইরা এই বিষয়ে সচেতন হয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ না করতেন। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের পরিচালক সাহেবকেও ধন্যবাদ জানাতে চাই আমি, যে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং উনি যে কথাটা বলেছেন এটা হলো যে এখন আমরা করেছি এটাকে ধরে রাখাটা হলো ব্যাপার। তা আমাদের এখানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার সহ আরও অনেকেই উপস্থিত আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি একটা কথাই বলবো যে ভাই, মানুষের দেহের মুখটা হলো মুখমণ্ডলটা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করে, সবাই সুন্দর রাখার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা হলো আমার মুখমণ্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। আমি জানি যে সাংবাদিকরা আপনারাই আমাদেরকেই ধরেন, কিন্তু আমরা বলবো যে আপনারা যারা এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে, দায়িত্ব পালন করছে না, আজকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আজকে এই দায়িত্বটা পালন করা। আমি সবসময় যেটা বলে আসছি, ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। জনগণ 50% দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে, তাহলে 100% হবে। আজকে আমার যে রিক্সাওয়ালা ভাই আছে, আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম এখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। তো সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভ্যান্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকে একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেবো, ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে, সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব, 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এই ব্যাপারে যদি সবাই সবকিছু নিয়ে আন্দোলন করি তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কীভাবে পালন করবো? কাজে নাগরিক দায়িত্বটা সবার। এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা, ঠিক তেমনি এখন আপনাদের কারণে আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি। এখানে ঢাকা মেডিকেল কলেজ, স্বাভাবিকভাবে এখানে দেখেন অপোজিট তাদের বাগানটা কি সুন্দর আছে, রাস্তার ফুটপাথটা যদি আমরা সুন্দর রাখতে পারি, একটা রুগী যখন আসবে যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায় তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। এই জন্য সব কিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। আজকে সামনে চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাবের সময় আসতেছে। এখন থেকে আমরা সিটি কর্পোরেশন চেষ্টা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। কিন্তু জনগণ যদি আপনারা সহযোগিতা না করেন, আবার আপনারা যদি অসুস্থ হয়ে যান, মশায় যদি আপনাকে কামড় দেয়, তখন দোষ দিবেন সিটি কর্পোরেশন। অর্থাৎ আপনার আঙ্গিনা আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তা একদিকে সিটি কর্পোরেশন পরিষ্কার করে যায়, আরেক দিকে এইখানে যে কেউ একজন বসে এখানে খাবার খাইলেন, উচ্ছিষ্ট খাবারটা রাস্তায় ফেলে যাবে। এই যে এইভাবে প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন না হই, যে একটা শপথ আমরা নেব, রাজপথে কেউ কোনো কিছু ফেলবো না, এটা শপথ নেন। দেখেন রাজপথ অপরিষ্কার হয় কিনা, হবে না। সেটা রিক্সাওয়ালা ভাই হোক, সেটা ভ্যান্ডার হোক, সেটা দোকানদার হোক,
এবং সেটা অফিসার হোক, প্রত্যেকেই ময়লা আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গার আগে আমি আমার হাতে রাখবো, আমার পকেটে রাখবো, আমার গাড়িতে রাখবো, সেখানে যাওয়ার পরে আমি সেটা ফেলবো। দেখেন ঢাকা শহর পরিষ্কার হয় কিনা। শুধুমাত্র সিটি কর্পোরেশনকে আমি দায়ী করবো। আমি তো বললাম 50-50, সিটি কর্পোরেশন 50% করলেও 50% দায়িত্ব পালন করলেও আর বাকি 50 যদি জনগণ না করে তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে এটা একটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব সকল জনগণের দায়িত্ব। কাজে আমরা জনগণকে সচেতন হওয়ার জন্য সবাই চেষ্টা করব, সবাইকে বলবো। আজকে ট্রাফিক সিস্টেম যদি ঠিক করতে হয়, আজকে রিক্সাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, আজকে ট্রাককে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এই যে মনে করা একটা ট্রাক যাচ্ছে এখানে, আমি জানি না এটা কিসের ট্রাক। দিনের বেলা সব ট্রাক তো রাস্তায় চলাচলের কোনো সুযোগ নাই। এখানে স্বাভাবিকভাবে ট্রাফিক পুলিশকে হয়তো দোষ দিবেন, কিন্তু আমি সচেতন হচ্ছি। আমি যদি নিজের থেকে সচেতন না হই, নিজের যেটা বললাম আমি, আমার মুখমণ্ডল যদি আমি পরিষ্কার না রাখি, আরেকজন এসব পরিষ্কার করে দিয়ে যাবে না। আপনার বাড়ির, আপনার বিছানা আপনি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করেন, আপনার আঙিনা আপনি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করেন। রাষ্ট্রের যে মুখমণ্ডল, রাষ্ট্রের যে আঙিনা, এটা পরিষ্কার রাখবে কি? আমরাই তো রাখবো। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করবো আমাদের ঢাকা মেডিকেল কলেজের পরিচালক সাহেবকে এবং এখানে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যিনি প্রধান দায়িত্বে আছেন, মূলত তার ইনিশিয়েটিভেই আজকে এই কাজটা আমরা করতে সক্ষম হয়েছি। যে কাজ করবে তাকে ধন্যবাদ দেব, যে কাজ করবে না তাকে সমালোচনা করব। সরকার যদি ভালো কাজ করে আপনি তার প্রশংসা করবেন, সরকার যদি ভালো কাজ না করতে পারে সমালোচনা করবেন। কিন্তু এখন কি দেখছি আমরা, যে ভালো কাজের জন্য একটু সহযোগিতা করেন। আজকে অন্যান্য সবাই তো কথা বলতেছেন, আজকে ডেঙ্গু প্রতিরোধের জন্য রাজনৈতিক দলগুলো থেকে নামেন না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নামেন। এই ঢাকা শহরটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি সবাই মিলে, তাহলেই তো সম্ভব। আজকে ট্রাফিককে আমরা সহযোগিতা করি, কিভাবে চলবে? আজকে সারা বাংলাদেশের সকল না খাওয়া মানুষ যদি ঢাকা শহরে চলে আসে, ঢাকা শহরকে সেটা জায়গা দেওয়া সম্ভব না। কাজে আজকে চিটাগাং হইতে হবে, আজকে রাজশাহীতে হইতে হবে, আজকে ফতুল্লায় হইতে হবে, আজকে নারায়ণগঞ্জে হইতে হবে। সব জায়গায় যদি আজকে সম ব্যবস্থা আমি রাখতে পারি, তাহলে ঢাকা শহরকে আমরা বাঁচাতে পারবো। এইভাবে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব না, সবার সহযোগিতা দরকার। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আবার বলবো, এটা আমরা করে দিয়ে গেলাম, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। শুধু ঢাকা মেডিকেল কলেজ একা পারবে না, আমাদের সবার দায়িত্ব। ঢাকা ইউনিভার্সিটি তাকে সহযোগিতা করতে হবে, আমাদের পুলিশ সহযোগিতা করতে হবে, সিটি কর্পোরেশন আমরা সহযোগিতা করব। পাশাপাশি আজকে সাংবাদিক ভাইরাও এদিকে একটু দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আমি আবার বলে দিচ্ছি, আমাদের চিকনগুনিয়া ডেঙ্গুর প্রভাব আসার আগেই যাতে আমরা সবার বাড়িঘরগুলো পরিষ্কার রাখি, সবার আঙিনা পরিষ্কার রাখি, কোথাও যাতে পানি জমে না থাকে সেই জায়গাটা আমরা পরিষ্কার রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই ধরনের একটি শুভ কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।